তো ফাইনালি চলে গেলাম আমরা ট্রাফালগার স্কয়ারে। ছোটবেলা থেকে শাহরুখ খানের হাজার হাজার গানের শুটিং যখন দেখছিলাম তখন কখনো মনে করিনি যে আমারও যাওয়া হবে, কিন্তু দেখুন শাহরুখ খানের হাতছানি পেয়ে শেষ পর্যন্ত চলেই আসলাম। যেহেতু ছোটবেলা থেকে আমার প্রিয় নায়ক হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ওর বেশ কয়েকটা গানে ও শুটিং করেছে ট্রাফালগার স্কয়ারে, কিন্তু আমি আসলে কখনোই চিন্তা করিনি যে আমি কোনোদিন যেতে পারবো। আমি তো এটা জানতাম না যে এই প্লেসটা লন্ডনে অবস্থিত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আজকের ব্লগটা যেটা আমি আপলোড দিতে যাচ্ছি সেই ব্লগটা হচ্ছে লাস্ট সামারের ব্লগ, যেটা কিনা আমি আলসেমি করে আপলোড দিতে পারিনি। মানে আমি তো আসলে আবার অনেক হার্ড ওয়ার্কিং, এই জন্য আমি আসলে সময় কোলাতে পারি না। যেহেতু লাস্ট সামারের, সো ওই দিন আসলে অনেক বেশি রোদ ছিল যে আমি পিকচার তোলার জন্য উপরে তাকাতে পারছিলাম না, মানে এত বেশি সানরাইজ ডিরেক্ট চোখে পড়ছিল এবং রোদ থাকার কারণে আমাদের ভারী সোয়েটারও পরার দরকার হয়নি, থ্যাঙ্ক গড। ইলফোর্ড স্টেশন থেকে এলিজাবেথ লাইন হয়ে আমরা চলে যাব হলবোর্নে এবং হলবোর্ন থেকে চলে যাব ডিরেক্ট ট্রাফালগার স্কয়ারে। এলিজাবেথ লাইন আমার বরাবরই পছন্দ, কারণ এই ট্রেনটাতে উঠলে আশেপাশে সিনারি দেখতে ভালো লাগে এবং ট্রেনের ভেতরে পরিবেশটাও খুব সুন্দর। লন্ডনের ট্রান্সপোর্টের মধ্যে বাসের চেয়ে আমার ট্রেন বেশি ভালো লাগে। এই স্টেশনটা অনেক সুন্দর, আমার বরাবরই আমি যতবার এই স্টেশন থেকে যাই আমার ভালো লাগে, কারণ এটা দেখতে ট্রেন স্টেশন মনে হয় না, এটা দেখতে মনে হয় একটা এয়ারপোর্ট। এই যে টিউবটা দেখা যাচ্ছে এখানে কিন্তু শাহরুখ খান আর কাজল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিতে শুটিং করেছিল এবং এই শুটিংয়ের প্লেসটা যখন আমি দেখেছিলাম আমার মনে হয়েছিল যে দেশের বাইরেও মানে বাস স্টপ বা ট্রেন স্টপগুলো কত সুন্দর। এই স্কেলেটরগুলো অলমোস্ট 5 তলা বিল্ডিংয়ের মানে 5th ফ্লোরে উঠে যায় লিটারেলি, এবং এটা নিচে থেকে দেখতে এত বেশি আনইউজুয়াল লাগে কারণ এগুলো দেখে আমরা আসলে পরিচিত না, কিন্তু সিঁড়িতে ওঠার পরে দেখি ট্রেন স্কেলেটরটা যাচ্ছে একদম 5 তলার উপরে চলে গেল। এরকম আমরা চলে এসেছি এবং ওই দিন ওয়েদার এত বেশি সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, খুবই সুন্দর ছিল। লন্ডনের সামারের ওয়েদার এত বেশি ভালো লাগে, ওই সময় সোয়েটও হয় না, গরমও লাগে না, আবার খুব হালকা একটা ব্রিজ হয়, খুব সুন্দর একটা বাতাস হয়, হালকা ঠান্ডা, খুবই ভালো লাগে আসলে। এবং লন্ডনে সামার টাইমে অনেক বেশি টুরিস্ট থাকে, এই জন্য রাস্তাঘাটে অলওয়েজ রাশের মধ্যে থাকে মানুষ এবং অনেক বেশি মানুষ থাকে। এই টেলিফোন বুথটা দেখো, বলিউডের অনেকগুলো লিটারেলি হয়তো ঋত্বিকের একটা গান, ঋত্বিক কারিনার একটা গানের মধ্যে ওই এই টেলিফোন বুথগুলোর সামনে নাচ ছিল। হ্যাঁ, এরকম অনেকগুলো মুভিতে আমরা এই টাইপের রেড টেলিফোন বুথ দেখি। আমার এটা দেখে খুবই মজা লাগছিল। এই জায়গায় চলে এসেছি এবং এটা দেখে আমার আসলে লিটারেলি শাহরুখ খানের চান্না কি লাভদা ফিরে গানটা মনে পড়ছিল এবং আমার মনে হচ্ছিল আমি ওর মতন একটা গিটার নিয়ে এই গানটা গাইতে গাইতে সামনের দিকে হেঁটে যাই। এখানকার আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপ প্রশংসা পাওয়ার যোগ্য। আর আজকে এখানে একটা ফেস্ট চলছে, ফোর্ড এটা অর্গানাইজ করেছে। এখানে ছোট ছোট গেমিং জোন ছিল এবং বিভিন্ন টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বিভিন্ন স্পটে মানুষ এনজয় করছিল। এই জিনিসটা মানে ইন্টারেস্টিং না? এটা আমি ইংলিশ মুভিতে, বেশ কিছু হলিউড মুভিতে এই টাইপের দেখেছি, যে সামনে আসলে এরকম একটা স্ক্রিন থাকে এবং স্ক্রিনে যেভাবে দেখায় ওইভাবে ডান্স করতে হয়। এখানে একটা মুভমেন্ট দেওয়া হবে, বাট পরে দেখলাম এটা একটা গাড়ি চলে আসলো এবং ও সম্ভবত শরীরের যত প্রেশার ছিল, যত শক্তি ছিল সেটা দিয়ে ফ্লোরটা হিট করার ট্রাই করছিল। আই থিঙ্ক ও যত জোরে এটা হিট করবে ফ্লোরটা, এটার গাড়ির এক্সেলেটর তত বাড়াবে। যদিও এখানে একটা ডস খেয়ে গেলাম, আমি যেটা ভেবেছিলাম যে ডান্স করা না, এটা জাস্ট একটা গাড়ির প্যাডেল করার মতো। সবাই পিকচার তুলছিল, সো এখানে এসে পিকচার তুলবো না সেটা তো হয় না। আমি ছবি তোলার সময় আপুটা আমাকে দেখে একটু পাশে সরে গেল। তো মজার কথা হচ্ছে বিভিন্ন পাবলিক প্লেসে যে পিকচার তুলি আমি, পোস্ট দিই আমি, কিন্তু লজ্জা পায় আমার হাজব্যান্ড, মানে আমার পিকচারটা তুলে দিতে আমার হাজব্যান্ডের লজ্জা পাচ্ছে। এখানে এটা একটা ইন্টারেস্টিং গেম ছিল। এইটা কি এরকম সার্কেলটা এত সুন্দরভাবে আঁকাবাঁকা করা থাকবে যে ওখান দিয়ে এই যে মাঝখানে যে আরেকটা রিং এর মতো থাকে, এই রিংটা এটার ভেতর থেকে পাস করতে হবে, কিন্তু এই রিং এর সারফেসে কোনো জায়গায় এটা টাচ করানো যাবে না, টাচ করলেই অ্যালার্ম বেজে উঠবে। আমি ভেবেছি মানে এটাকে দেখতে না যত ইজি মনে হয়, খেলাটা তত ইজি না আসলে। আমি ভেবেছি যে এটা তো আমি খুবই সহজে পারবো, কিন্তু আমি যখন স্টার্ট করলাম এটা খেলা, ও মাই গড, ফার্স্টের দিকে এই যে বেন্ডগুলো ছিল না, এই বেন্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রিংটাকে উপরে ওঠানোটাই ইট ওয়াজ কোয়াইট টাফ।
তারপরেও চেষ্টা করেছি যাতে করে যতটুকুই পারা যায়। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে উপরের দিকে এত বেশি আঁকাবাঁকা ছিল, জাস্ট উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। আমার কাছে তো মানে আমার তখন হার্টবিট ফাস্ট হয়ে গেছিল, আমার টুক 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 সাউন্ড করছিল এরকম। আমার কনফিডেন্স ছিল আমি পারবো, কিন্তু যখনই দেখি না এই যে এখানে যে বেন্ড করতেছে এই জায়গাটা এসে আমার হাতও কেন জানি আমাকে সাপোর্ট করলো না, আমার হাত। এবং শেষ পর্যন্ত আমি অনেক দূর পর্যন্ত আগালাম, মানে একদম শেষের দিকে যেয়ে আমি আউট হয়ে গেলাম, ওইটা সারফেসের সাথে লেগে গেল। যাই হোক, কিছুই করার নাই। বাট তারপরেও ওরা এটা পাস করলে একটা গিফট দেয়, লন্ডন রাইড লিখা ফোর্ডের একটা ওয়াটার বোতল। আমি যদিও এটা পাস করিনি, বাট তারপরেও ওরা আমাকে গিফটটা দিল। এরপরে আমরা একটা টেন্টের মধ্যে আসলাম। এখানে লিটারালি রেস কার গেম হয় না, এরকম একটা গেম হচ্ছিল, এবং সবাই এখানে সাইক্লিং করবে, এবং যে যত বেশি জোরে এটা করতে পারবে, এক্সারসাইজটা করতে পারবে, তার সাইকেল তত বেশি জোরে আঁকাবে। এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম্বার দেওয়া ছিল, মানে একটা রেসের মতো আর কি। মানে তুমি এখানে ফিজিক্যালি যেভাবে যত জোরে প্যাডেল করতে পারবে, তুমি ফাইনালি গেমিং এর মধ্যে ফার্স্ট হবে। এরপরে আসলে আমাদের ক্ষুধা লেগে গেছিল, দ্যাটস ওয়াই চিন্তা করছিলাম যে এখান থেকে কি নেওয়া যায়। বাট এখানে যখন চেক করতে আসলাম তখন দেখলাম টি কর্নার এবং কফি ছাড়া আর কোনো কিছু আসলে তেমন নাই। এরপরে আমি লাস্টবারের মতন চিন্তা করি আবার কবে না কবে আসা হয়, আরো কিছু রিলস, পিকচার, ভিডিও, টিকটক হাবিজাবি যেগুলো তৈরি করার, আসলে ওগুলো সব তৈরি করে নিলাম। যদিও আমার হাজব্যান্ডকে দিয়ে আমি ফটোশুট করাছিলাম, ভিডিও শুট করাচ্ছিলাম, বেচারা অনেক সময় যাবত অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও শুট করে দিল। পেটে চলে গেলাম। ট্রাফালগারের ঠিক অপোজিটেই ছিল প্রেটেমেঞ্জের, ওটার কেকটা আমার খুব ভালো লাগে, ওটার যে ক্রসেন্স পাওয়া যায় ওটা বেশ ভালো লাগে আমার। সামনে দেখলাম ম্যাকডোনাল্ডস, এবং দেখার পরপরই আসলে ম্যাকডোনাল্ডস এর ক্রেভিং হওয়া শুরু করলো বার্গার খাওয়ার। দেন আমরা ভেতরে গেলাম, কিন্তু ভেতরে এত বেশি কিউ ছিল, মানে ম্যাকডোনাল্ডস অলওয়েজই বিজি থাকে, কোয়াইট নর্মাল, বাট ওই দিন অনেক বেশি কিউ ছিল। আমরা চিন্তা করছিলাম বসবো কি বসবো না। আফটার দ্যাট এত বেশি ক্ষুধা লাগছে, এবং এরপরে বাইরে কোথাও যেয়ে খাবার দাবার সার্চ করার মতন আসলে এনার্জি টাইম নাই। দেন লাস্টে ওখানেই বসে পড়লাম। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর আমাদের দৈনন্দিন জীবনের মাঝে মাঝে আমাদের আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া উচিত। আমি বলবো আমার এখানে এসে বেশ ভালো লেগেছে। আমার কাছে না, মানে ট্রাফালগার স্কোয়ার এত বেশি জাঁকজমকপূর্ণ কোনো স্পেস না আসলে, কিন্তু আমি ছোটবেলা থেকে এই জায়গাগুলো দেখে আসছি, শাহরুখ খান নাচতেছে বা বিভিন্ন বলিউড মুভিতে। সো এই জায়গাগুলো যখন আপনি প্রথমবার আসবেন তখন আপনার কাছে ওই টিভির স্ক্রিনে আপনি যেরকম দেখেছেন ওইগুলোই ইমাজিনেশনে আসে, আমার যেটা হয়েছে। যাই হোক, হ্যাপি ওয়াচিং। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে, এবং দোয়া করেন যাতে আমি আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসার সময় পাই। থ্যাংক ইউ, বাই বাই।